এই লেকচারে আলোচনার বিষয় হচ্ছে ইটারেটিভ প্রজেক্ট বা ইটারেটিভ ডেলিভারি অ্যাপ্রোচ। ধরেন আপনি একটা স্পেশাল ডিজাইনের ড্রেস বানাবেন। তো আপনি দর্জির কাছে গেছেন, বলছেন যে আপনি কেমন ড্রেস চান। উনি ড্রেসটা বানায় কয়দিন পরে আপনাকে ডাকলেন ট্রায়াল দেওয়ার জন্য। আপনি ট্রায়াল দিলেন, দেওয়ার পরে আপনার মনে হলো যে না, শোল্ডারটা একটু বেশি ঢিলা হয়েছে। তো আপনি ওনাকে ফিডব্যাক দিলেন, উনি সেটা চেঞ্জ করলেন। কয়দিন পরে উনি আবারও আপনাকে ডাকলেন, আপনি গেলেন, ট্রায়াল দিলেন। এরপর দেখলেন যে না, বাটনের যেই কালারটা এটা আসলে আপনার মন মতো হয় নাই, আপনি ভিন্ন রকমের একটা কালার চাচ্ছেন। তো উনি বাটনটাও চেঞ্জ করলেন। এভাবে আপনি বারবার ট্রায়াল দিলেন এবং ট্রায়াল দেওয়ার পরে আপনার ফিডব্যাক দিলেন। ফিডব্যাক দেওয়ার পরে দর্জি সেটা অনুসারে পরিবর্তন করলেন। করতে করতে ফাইনালি একটা সময় গিয়ে ড্রেসটা আপনার কাছে মনে হলো যে পারফেক্ট, আপনি যেরকম চাইছেন সেরকম হয়েছে। তো এই যে প্রসেসটা না, বারবার এই যে রিপিটেড সাইকেল, আপনি হইতেছে রিফাইন করতেছেন, ইমপ্রুভ করতেছেন ফিডব্যাক নিয়ে নিয়ে, এইটাই হচ্ছে যে ইটারেটিভ অ্যাপ্রোচ। মানে আপনি বারবার রিভিউ ফিডব্যাক নিয়ে নিয়ে ইমপ্রুভ করে করে ফাইনালি একটা প্রপার বা পারফেক্ট একটা প্রোডাক্ট আপনি ডেলিভারি দিবেন। এটাই হচ্ছে ইটারেটিভ অ্যাপ্রোচ। পিম্বক কি বলতেছে দেখেন, iterative approach focuses on refining and improving, দেখেন, refining and improving the project through repeated cycles. সো আমরা যে ড্রেসের ক্ষেত্রে যে এক্সাম্পলটা দিলাম, আপনি বারবার ট্রায়াল দিচ্ছেন এবং সেটার বেসিসে আপনি রিফাইন করতেছেন এবং ইমপ্রুভ করতেছেন। এই যে সাইকেলটার মাধ্যমে করতেছেন, এটাকে বলা হচ্ছে ইটারেটিভ অ্যাপ্রোচ। চলেন আমরা এবার একটা বিখ্যাত এক্সাম্পল দেখি। ধরেন মোনালিসা যে চিত্রকর্মটা, এটাকে যদি ইটারেটিভ অ্যাপ্রোচে বানানো হইতো তাহলে কীরকম হইতো? প্রথমে ডিফাইন স্কোপ, যে আপনি মোনালিসার ছবিটা আঁকাবেন। এরপরে হচ্ছে আপনি কি করলেন, প্ল্যান করবেন। তারপরে কি করলেন, যে প্রথম ইটারেশনটা করলেন। তখন প্রথম ইটারেশনে গিয়ে কি হলো, ইটারেশন শুরু করার পরে আপনি মনিটরিং করলেন, কন্ট্রোল করলেন, তারপরে হচ্ছে ইটারেশনটা ক্লোজ করলেন। ফলে আপনি কি পাইলেন, এইটা পাইলেন। মানে হচ্ছে যে সিম্পল পেন্সিল দিয়ে আঁকানো একটা খুব হালকা একটা ছবি। তো এরপরে আপনি মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এটা তো ফার্স্ট ইটারেশন হইলো, এবার একটু কালার করি। তো আপনি কালার করলেন, হালকা টাইপের একটা কালার, দেখেন একটু ফ্যাকাশে টাইপের কালার করলেন। এইটা গিয়ে কি সেকেন্ড ইটারেশন। এই সেকেন্ড ইটারেশনে কি হয়েছে, এই যে পুরো প্রসেসটা কিন্তু আপনার ফার্স্ট ইটারেশনে যা হয়েছে এখানেও কিন্তু একই ঘটনা ঘটছে। সেকেন্ড ইটারেশন শেষ হইলো, এরপরে গিয়ে আপনি দেখলেন যে না, কালারটা আসলে যেরকম দেয়া হয়েছে খুব একটা যাচ্ছে না, আর একটু কন্ট্রাস্টিং টাইপের করলে হয়তো ভালো হয়। তো আপনি তখন আর একটু এখানে কালোটাকে আরও বেশি কালো বানাইলেন এবং স্কিন কালারটাকে আরও একটু সুন্দর করলেন, করে ফাইনালি আপনি যেইভাবে ডিজাইনটা চাইছিলেন সেইভাবে আপনার চিত্রকর্মটা হয়ে গেল। সো এই যে তিনবারে, প্রথমবারে খুবই বেসিক ভার্সন থেকে শুরু করে আস্তে আস্তে যে আপনি রিফাইন করলেন, ইমপ্রুভ করলেন এবং ফাইনালি এই যে প্রোডাক্টটা ডেলিভারি দিলেন, এটাই হচ্ছে আপনার ইটারেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে আপনি প্রোডাক্টটা ডেলিভারি দিলেন। আশা করি বুঝতে পারছেন। আমরা চলেন আরও 2-3টা এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি। ধরেন আমরা কনস্ট্রাকশন প্রজেক্টের আপনার বাড়ি বানানোর এক্সাম্পলটা আবার দিই। আপনি বাড়ি বানাবেন, বাড়ি বানানোর যে ডিজাইনটা, আর্কিটেকচারাল যে ডিজাইনটা, এই ডিজাইনটা আপনি একজন আর্কিটেক্টকে বললেন করতে, তিনি আপনাকে করে দিলেন। দেওয়ার পরে আপনি দেখলেন, দেখে মনে হলো যে না, এই জানালাগুলো একটু ছোট হয়েছে, আমি এগুলোকে একটু বড় করে দিতে চাই। আপনি ওনাকে বললেন, উনি ডিজাইনটা, জানালাটা বড় করে আপনাকে ডিজাইনটা দিল। দেওয়ার পরে আপনার কাছে মনে হলো আচ্ছা এটা ঠিক আছে, কিন্তু বাসার সামনে আমি একটা বাগান চাই, ছোট একটা বাগান করতে চাই। তারপরে আপনি আবার ওনাকে ফিডব্যাক দিলেন, উনি সেটা বাগানটা অ্যাড করে নিয়ে এসে আপনাকে আবার ডিজাইন দিলেন। এভাবে বারবার যে সাইকেলের মাধ্যমে আপনি ফিডব্যাক দিচ্ছেন, তারপরে আপনি ইমপ্রুভ করাচ্ছেন, এটাই হচ্ছে ইটারেটিভ অ্যাপ্রোচ। আচ্ছা, অন্য আরেকটা এক্সাম্পল দিই চলেন। ধরেন একটা সফটওয়্যার বানানোর ক্ষেত্রে সফটওয়্যারের যে ইউজার ইন্টারফেস, মানে হচ্ছে যে ডিজাইনটা সামনে থেকে যেটা দেখা যায়, এইটা আপনি ডিজাইন করতে বললেন, ডিজাইন করে নিয়ে আসা হইলো, কিন্তু আপনার ইনিশিয়াল ডিজাইন দেখার পরে মনে হলো যে না, আচ্ছা
বাটনের যেই ফ্লোটা সেটা একটু কনফিউজিং টাইপের। তো আপনি এটা রিডিজাইন করতে বললেন, ডিজাইনার এটা রিডিজাইন করে নিয়ে আসলেন। এরপরে আপনার কাছে মনে হলো যে না, কালার স্কিমটা একটু পরিবর্তন করা দরকার, এটাও আপনি বললেন। উনি আবার সেটা চেঞ্জ করে নিয়ে আসলেন। এভাবে বারবার পরিবর্তনের মাধ্যমে কি হলো, আপনি ফাইনালি একটা প্রপার একটা ডিজাইন পেয়ে গেলেন। সিমিলারলি লোগো ডিজাইনের ক্ষেত্রেও আমরা যেটা করি এটাকেও ইটারেটিভ বলা যাইতে পারে। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে। পরীক্ষাতে যেটা হয়, অনেকেই ইটারেটিভ এবং ইনক্রিমেন্টালের মধ্যে গুলায় ফেলেন। সহজে বোঝার জন্য আমি বলি, ইনক্রিমেন্ট যেমন ধরেন আমাদের স্যালারি ইনক্রিমেন্ট হয় না, স্যালারি ইনক্রিমেন্টে কি হয়, আপনার আগে একটা ছিল, এর সাথে কি অ্যাড হয়। ধরেন আপনার 1 লাখ টাকা স্যালারি, ইনক্রিমেন্ট হইলে ধরেন 10% ইনক্রিমেন্ট হয়েছে, কত হয়, 1,10,000 হয়। সো সিমিলারলি বাড়ে আর কি, হ্যাঁ, একটার পর একটা বাড়ে। সো এটা হচ্ছে ইনক্রিমেন্টাল। যেমন ধরেন আপনি একটা বাড়ি বানানোর ক্ষেত্রে যদি এক্সাম্পল দেন যে বাড়িটা প্রথমে নিচতলা হইলো, পুরা নিচতলা করে ডেলিভারি দিয়ে দেওয়া হইলো, ইউজ করা শুরু করতে থাকলো, ইন দ্য মিন টাইম দ্বিতীয় তলা আবার বানানোর কাজ শুরু করা হইলো, এটা হচ্ছে ইনক্রিমেন্টাল। আর ইনক্রিমেন্টালের ক্ষেত্রে বারবার ডেলিভারি দেওয়া হয়, যেমন প্রথম তলা ডেলিভারি দেওয়া হয়েছে, দ্বিতীয় তলা ডেলিভারি দেওয়া হয়েছে। ইটারেটিভের ক্ষেত্রে যেটা হয় যে পুরো প্রোডাক্টটাই বারবার রিফাইন করা হয়, কিন্তু ডেলিভারিটা ফাইনালি একবারে দেয়া হয়। একটু ট্রিক বলে দেই, যেমন ধরেন পরীক্ষাতে যদি আপনার আসে যে প্রোটোটাইপ রিফাইন্ড বেসড অন ফিডব্যাক, এটা হবে কি ইটারেটিভ। বা রিভাইজড ভার্সন আফটার রিভিউ, এটা কি হবে, ইটারেটিভ হবে। সো আশা করি পরিষ্কার হয়েছে। দেখা হবে নেক্সট লেকচারে ইনশাআল্লাহ।